হ্যালো এভরিওয়ান, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি। কিন্তু আমি রেডি হয়ে ঠিক আজকে কোথায় যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করব সবই। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমার ভিডিওটা, আর স্কিপ না করে দেখতে থাকো, তাহলে পুরোটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে যে আমি কোথায় যাচ্ছি আর এত সকল। পরে 15 নম্বর বাস স্ট্যান্ড থেকে বাস ধরেই বিশ্ব বাংলা গেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ওখানে গিয়ে দেখি একটা দারুণ ব্যাপার, আমরা যেসব ভাই বোনরা গেছি সবাই নাকি হোয়াইট কালারের ড্রেস পরে উঠে পড়লাম গাড়িতে। আর তারপর তোমরা দেখো গাড়িতে ওঠার পর সে তো বোনের উদুম নাচ, আর তারপরে সে বুঝেও গেল আমি নাকি তার ভিডিও করছি। তারপরে আমরা দেখতে দেখতে চিড়িয়াখানা গেটের সামনে নেমে পড়লাম। তো দেখো সামনেটা কত সুন্দর লাগছে, কত লোকের ভিড়, বাবা রে ভেবেছিলাম হয়তো হারিয়ে যাবো। তারপরে যে যাই হোক না কেন অনেক দেখলাম, সবই তোমাদের সাথে শেয়ার করবো। চিড়িয়াখানায় প্রথমবার গিয়ে এত সুন্দর পশু পাখি দেখলাম, তো মনটা খুবই আনন্দে ভরে গেল। আর এই জায়গাটা পুরো নতুন করেছে, তো সব কিছু দেখে একটু ইয়ার্কি ঠাট্টা করে একটু নিজের মুখটা একটু হালকা করে দেখিয়ে দিলাম। আর দেখো সামনেটা কত সুন্দর লাগছে দেখতে। তো সব কিছু করা হয়ে যাওয়ার পর একটু ইয়ার্কি ঠাট্টা করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম এলিফ্যান্ট ওয়াক। তারপরে চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়লাম ভিক্টোরিয়া যাওয়ার উদ্দেশ্যে। তো চারদিকটা দেখো কত সুন্দর লাগছে, কত কিউট লাগছে না দেখতে চারদিকটা। আর এই প্রথমবারই আমি গেলাম এই ভিক্টোরিয়াতে। হয়তো আমি কলকাতার মেয়ে, তাও কলকাতার মেয়ে হয়ে এমন অনেক জায়গায় আছে যেটা কোনো দিন যাইনি। তারপরে শুনে না আমার ছোটো মাসি কি বলছে ঝালমুড়ি খেতে খেতে, বলে কি খাচ্ছে ঝালমুড়ি, কেমন টেস্ট? খুব সুন্দর। কত নিয়েছে? দাম জানে না, দাম জানে না কিন্তু খেয়ে যাচ্ছে। এই যে এখানে এটা নিয়ে নিয়েছি আমরা, এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে কে কে। তো ভিক্টোরিয়া ভেতরে ঢুকতে দেখো কত সুন্দর ছোট ছোট কাপড় না পাথর বলবো সে যাই হোক না কেন, কত সুন্দর লাগছে ওর ওপর দিয়ে হেঁটে যেতে। আর চারপাশটা একটু তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি, তো তোমরা দেখো কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। পুরোনো দিনের যে ঐতিহ্য, যে ইতিহাস, সব কিছুই যেন এর মধ্যে পুরো ভালোভাবে ফুটে উঠেছে। তো যারা যারা ইতিহাস পড়তে ভালোবাসো না তারা প্লিজ এই দিকটা একটুখানি ঘুরে এসো, তো তোমাদের সব কিছুই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বলেই আমি আশা করছি। আর সব কিছু যে এত সুন্দরভাবে লিখেছে আর ছবিগুলো যে এত সুন্দর করে আমাদের মধ্যে ফুটিয়ে তুলেছে, হয়তো যারা যাওনি তারা আমার এই ভিডিও দেখে হয়তো কিছুটা মাত্র হলেও তোমরা বুঝতে পারবে বা উপলব্ধি করতে পারবে। তো আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের মাধ্যমে, মানে আমার ফোনের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তোমাদের কতটা কি ভালো লাগলো আমি জানি না। যদি তোমার আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর যারা আমার ইউটিউবে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তারা এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে। তো তোমরা দেখতে থাকো। আর এইটা করতে আমাকে সাহায্য করেছে অনুশ্রী সাহা, মানে আমার ছোটো মাসির মেয়ে। আর না হলে হয়তো এই ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে আমি কোনোভাবেই শেয়ার করা সম্ভব হতো না, কারণ একার পক্ষে এতটা ছোট ছোট ক্লিপ মানে আমার তোলাও যেহেতু পক্ষে সম্ভব হতো না, তোমাদের সাথে তোমরাও কিছু বুঝতে পারতে না। তো পলাশি যুদ্ধের ক্ষেত্র, তার সাথেও আগেকার দিনে যেসব রাজারা বা যারা যারা যুদ্ধ করতো তাদের যা সব ঢাল তরোয়াল লাগতো সবই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা রাত্রির বেলার ভিউসটা দেখো কত সুন্দর লাগছে। তারপরে দেখো কামান রয়েছে, আরও অনেক রকম জিনিস রয়েছে। তো খুব সুন্দর লেগেছে আমার এই জায়গাটা ঘুরে। তো তোমরাও অবশ্যই যেতে পারো এই জায়গাটা ঘুরতে, তোমাদেরও আশা করি অনেক অনেক সুন্দর লাগবে। তো বোনের পিসির ফ্যামিলি সবাই তুলে নিয়েছে, তারপরে আমার ছোটো মাসি সবাই তুলে নিয়েছে। যেহেতু আমার মা বাবা আমার দাদা যায়নি, শুধু সিঙ্গেল আমি গেছি। তো সবার এখানে ছবি রয়েছে। এখানে আমরা মোট 14 জন মিলে আমরা গেছিলাম ঘুরতে, খুব আনন্দ মজা করে আমরা সারাটা দিন কাটিয়েছি। আমরা যেদিন গেছিলাম মানে 21 তারিখ 21শে ডিসেম্বর, সেদিন তো প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে। তো আমাদের জামা কাপড়ের অবস্থা পুরো বেহাল হয়ে গেছিলো, তার উপরে আমরা সাদা ড্রেস পরে গেছিলাম সব ভাই বোনরা, তো খুবই খারাপ অবস্থা। তারপরে মাঝে একটু খেয়ে নিয়েছিলাম বার্গার, আমার ছোটো মাসির সাথে বোনের সাথে সবার সাথে ছবি তুলে নিয়েছি। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।